একজন শিক্ষক, তারপর সরকারি কর্মকর্তা, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব, আর এখন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী। বলছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। ঠাকুরগাঁয়ের একটি শ্রেণীকক্ষ থেকে শুরু হওয়া যে পথ চলা, তা আজ এসে দাঁড়িয়েছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে ঘিরে। কিন্তু কিভাবে একজন অর্থনীতির শিক্ষক হয়ে উঠলেন সংসদ সদস্য? কিভাবে একজন সরকারি কর্মকর্তা হয়ে গেলেন পৌর চেয়ারম্যান? আর কিভাবে সেই মানুষটি একসময় হয়ে উঠলেন বিএনপির দীর্ঘদিনের মহাসচিব? তা জানব গল্পায়নের আজকের পর্বে। গল্পটা শুরু ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি। ঠাকুরগাঁয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা তার। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ, আর চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী, আইনমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার। তবে মির্জা ফখরুলের নিজের গল্পের শুরুটা রাজনীতির মঞ্চে নয়, শ্রেণীকক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্র জীবনেই যুক্ত হন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বেও উঠে আসেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারাবরণও করতে হয়েছিল তাকে, কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন শেষে সরাসরি রাজনীতিতে যাননি, বেছে নিলেন শিক্ষকতার পথ। ১৯৭২ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন মির্জা ফখরুল। ঢাকা কলেজে প্রভাষক হিসেবে শুরু হয় কর্মজীবন। এরপর বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতি পড়িয়েছেন। শিক্ষকতার পাশাপাশি সরকারি প্রশাসনেরও নানা দায়িত্ব পালন করেছেন। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে উপপরিচালক হিসেবে কাজ করেছেন। দায়িত্ব পালন করেছেন ইউনেস্কো জাতীয় কমিশনেও। এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। অর্থাৎ একদিকে শ্রেণীকক্ষের শিক্ষক, অন্যদিকে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর ভেতরে একজন কর্মকর্তা। কিন্তু ভাগ্য তাকে ধীরে ধীরে টেনে নিচ্ছিল রাজনীতির মঞ্চের দিকে। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন মির্জা ফখরুল। ২ বছর পর ১৯৮৮ সালের ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে নিরপেক্ষ প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এটাই ছিল জাতীয় রাজনীতির দিকে তার বড় অগ্রযাত্রার শুরু। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের সময় যোগ দেন বিএনপির রাজনীতিতে। ১৯৯২ সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। কিন্তু জাতীয় সংসদে যাওয়ার পথটা সহজ ছিল না। ১৯৯১ সালে নির্বাচন করে পরাজিত হন। ১৯৯৬ সালেও আবার পরাজয়, তবুও থামেননি। অবশেষে আসে ২০০১ সাল। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজন শিক্ষক তখন পৌঁছে গেছেন জাতীয় সংসদে। এরপর বিএনপি সরকারের মন্ত্রিসভায় পান প্রতিমন্ত্রীর দায়িত্ব। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অর্থাৎ শ্রেণীকক্ষ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা। কিন্তু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অধ্যায় তখনও বাকি। ২০০৯ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব, আর ২০১৬ সালে বিএনপির মহাসচিব। তারপর কেটে গেছে প্রায় ১ দশক। এই সময় এসেছে রাজনৈতিক সংকট, আন্দোলন, মামলা, গ্রেপ্তার ও কারাবরণ। তবু দলের কঠিন সময়গুলোতে বিএনপির অন্যতম প্রধান মুখ হিসেবে সামনে থেকেছেন মির্জা ফখরুল। তারপর আসে ২০২৬ সাল। জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে আবারও নির্বাচিত হন তিনি। নতুন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। একই সঙ্গে তিনি তখনও বিএনপির মহাসচিব। কিন্তু রাজনীতির গল্প যেন তাকে আবারও নিয়ে এলো নতুন এক মোড়ে, রাষ্ট্রপতি পদ। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হয়েছে রাষ্ট্রপতির পদ। শুরু হয় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। আর সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সামনে আসে একটি নাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেয়। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী। অর্থাৎ ঠাকুরগাঁয়ের শ্রেণীকক্ষ থেকে শুরু হওয়া যে পথ চলা, তা আজ এসে দাঁড়িয়েছে বঙ্গভবনের দরজায়। একজন মানুষ এক জীবনে কতগুলো পরিচয় ধারণ করতে পারেন? শিক্ষক, সরকারি কর্মকর্তা,
পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, বিএনপির মহাসচিব, আর এখন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন যেন বাংলাদেশের রাজনীতির কয়েক দশকের এক দীর্ঘ আয়না, যেখানে আছে ছাত্র রাজনীতি, শিক্ষকতা, প্রশাসন, নির্বাচনী পরাজয়, সংসদে প্রবেশ, মন্ত্রিসভার দায়িত্ব, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবরণ। কিন্তু এবার প্রশ্নটা আরও বড়। শ্রেণীকক্ষ থেকে শুরু হওয়া সেই পথ কি সত্যিই গিয়ে থামবে বঙ্গভবনে? নির্বাচনী সেই পথ পেরিয়ে তিনি নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হবে এক অসাধারণ যাত্রার নতুন অধ্যায়। একজন শিক্ষক থেকে রাষ্ট্রপতি, গল্পটা এখানেই শেষ নয়। কারণ কিছু মানুষের জীবন শুধু ইতিহাসের অংশ হয় না, নিজেই হয়ে ওঠে এক একটি ইতিহাস। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গল্পও কি তেমনই হতে যাচ্ছে? উত্তরটা দেবে সময়, আর সেই উত্তর হয়তো খুব শিগগিরই লেখা হবে বঙ্গভবনে।